হ্যালো বন্ধুরা, নমস্কার টু এম কিচেন। আজকে আমি বানাবো চিকেন কষা। এর জন্য আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল আর নুন দিয়ে চিকেনটিকে আমি ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দেবো। এরপর আমি একটা আলু দেবো, সেই আলুটাকে ছিলে নিচ্ছি সুন্দরভাবে। আলু আপনারা চাইলে আলু না দিতেও পারেন, কিন্তু আমি আলু দিয়ে বানাবো চিকেন কষাটা। আলুটা ছিলে নিয়েছি, এবারে আলুটিকে আমি ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে বড় বড় করেও কেটে নিতে পারেন। আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে ছুরির ব্যবহার করছি, আপনারা ছুরিতে অভ্যস্ত না হলে বঁটিতেও কেটে নিতে পারেন কুচি কুচি করে। তাছাড়া গ্রাইন্ডারেও পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিতে পারেন। তারপর আমি অর্ধেকটা টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই টমেটোটার পেস্টও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি টমেটোটা কুচি করেই দেবো। এরপর আমি মশলাটা বেটে নিচ্ছি। আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো আজকে চিকেনটা। তাই 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ছিল, তাই 3টে কাঁচা লঙ্কাই দিয়েছি। দিয়ে আমি মশলাটা ভালো করে বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। এরপর কড়াইতে সরষের তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে, লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। তারপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নেব। 5 থেকে 5 মিনিট লাগবে হাই ফ্লেমে দিলে। লো ফ্লেমে দিলে আর একটু বেশি টাইম লাগবে। এরপর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর যে আমি মশলাটা বানিয়েছি সিলভারটায়, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসে। এরপর আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা লেগে যাচ্ছিল। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। এরপর চিকেনটা দিয়ে দিচ্ছি, আর যে আলু ভেজে রেখেছি সে আলুটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন স্বাদের জন্য। দিয়ে ঢাকা দিয়ে একদম ধিমি আঁচে কষিয়ে নিতে হবে, যাতে চিকেনের জলটা বেরিয়ে আসে। হাই ফ্লেমে দিলে চিকেন পুড়ে যাবে, কিন্তু চিকেনের জলটা বেরোবে না। তাই একদম ধিমি আঁচে দিলে চিকেন থেকে জলটা বেরিয়ে আসবে। ঢাকা দিয়ে 5 মিনিট 10 মিনিট মতো রেখে দিচ্ছি। দেখুন চিকেন থেকে জল বেরিয়ে এসেছে। এরপর কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি।